বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সম্মানজনক সামরিক বাহিনী ইন্ডিয়ান আর্মি। সাহস, শৌর্য আর আত্মত্যাগের প্রতীক হল ইন্ডিয়ান আর্মি। ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং সুরক্ষার গল্প জুড়ে রয়েছে এই শক্তিশালী বাহিনীর গৌরবময় অবদান। ইন্ডিয়ান আর্মি শুধু একটি বাহিনী নয়, এটি আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের সাহসিকতার প্রতীক। ইতিহাস থেকে আধুনিক প্রযুক্তি, অপারেশন থেকে মানবিক সহায়তা, আজকের ভিডিওতে আমরা জানব ইন্ডিয়ান আর্মির ইতিহাস, অপারেশন, কিভাবে এই বাহিনীতে যোগদান করা যায় এবং আরও অনেক কিছু। ভিডিওটি শুরু করার আগে আমাদের সাহসী সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক এই গর্বিত যাত্রা। ইন্ডিয়ান আর্মির সূচনা 1757 সালে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজস্ব সেনাবাহিনী তৈরি করে। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতীয় সেনাবাহিনী ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর সেনাবাহিনী পুরোপুরি ভারতীয় সরকারের অধীনে কাজ শুরু করে। আজ ইন্ডিয়ান আর্মি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনী, যেখানে প্রায় 13 লক্ষ সক্রিয় সৈনিক এবং 11 লক্ষ রিজার্ভ সৈনিক রয়েছে। এবার আমরা ইন্ডিয়ান আর্মির উল্লেখযোগ্য কিছু অপারেশন দেখব। ইন্ডিয়ান আর্মি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাদের অপারেশনগুলির মাধ্যমে তারা জাতীয় সুরক্ষা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1947 থেকে 48 সালের কাশ্মীর যুদ্ধ। ভারত স্বাধীন হওয়ার পরপরই কাশ্মীরের উপর পাকিস্তানের হামলা হয়। ইন্ডিয়ান আর্মি সেই হামলার মোকাবিলা করে এবং পাকিস্তানি অনুপ্রবেশকারীদের প্রতিহত করে। এই অপারেশন ভারতের জন্য কাশ্মীর রক্ষায় প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান ছিল। এরপর 1962 সালের চীন ভারত যুদ্ধ। ভারত ও চীনের সীমান্ত বিরোধের কারণে এই যুদ্ধ সংঘটিত হয়। ইন্ডিয়ান আর্মি অসম্ভব কঠিন পরিস্থিতির মোকাবিলা করে দেশের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করেছিল। এই যুদ্ধ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। এরপর 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ। পূর্ব পাকিস্তানের মুক্তি আন্দোলনকে সমর্থন জানিয়ে ইন্ডিয়ান আর্মি সরাসরি যুদ্ধে অংশ নেয়। 13 দিনের যুদ্ধে পাকিস্তান আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হয়। ইন্ডিয়ান আর্মি এই অপারেশনে বিশ্ববাসীর কাছে নিজেদের শক্তি এবং মানবিকতার উদাহরণ স্থাপন করে। এরপর শুরু হয় কার্গিল যুদ্ধ। 1999 পাকিস্তানি অনুপ্রবেশকারীরা লাদাখের কার্গিল এলাকায় দখল করার চেষ্টা করে। ইন্ডিয়ান আর্মি ভয়ঙ্কর ঠান্ডা এবং উচ্চ পার্বত্য অঞ্চলে সফল অভিযান চালিয়ে তাদের পরাজিত করে। এই অপারেশন ইন্ডিয়ান আর্মির সাহসিকতার পরিচায়ক এবং পাকিস্তানের অগ্রাসনের বিরুদ্ধে একটি জবাব। 1984 সালের অপারেশন মেঘদূত। সিয়াচিন গ্লেশিয়ারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি এই অপারেশন চালায়। এটি বিশ্বের সবচেয়ে উচ্চতর যুদ্ধক্ষেত্রে পরিচালিত একটি অভিযান। এই অপারেশন সিয়াচেনের উপর ভারতের অধিকার প্রতিষ্ঠা করে। এছাড়া 1984 সালের অপারেশন ব্লু স্টার। পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সশস্ত্র জঙ্গিদের দমন করতে এই অপারেশন চালানো হয়। এই অপারেশনটি ছিল দেশীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2001 থেকে 2002 অপারেশন পরাক্রম। ভারতের সংসদে হামলার পরে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইন্ডিয়ান আর্মি সীমান্তে মোতায়েন করা হয়। এটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির একটি বড় উদাহরণ ছিল। এরপর 2013 সালের অপারেশন রাহাত। উত্তরাখণ্ডে বন্যায় আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধার করতে ইন্ডিয়ান আর্মি এই অভিযান চালায়। এটি বিশ্বের বৃহত্তম মানবিক উদ্ধার অভিযানের মধ্যে একটি। এরপর 2022 সালের অপারেশন গরুড় শক্তি। ভারত এবং ইন্দোনেশিয়ার যৌথ সামরিক মহড়া, যা উভয় দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেছে। এটি ইন্ডিয়ান আর্মির আন্তর্জাতিক সহযোগিতার উদাহরণ। এছাড়া রয়েছে অপারেশন সুরক্ষা। উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদ দমন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইন্ডিয়ান আর্মি এই অপারেশন পরিচালনা করে। এটি ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইন্ডিয়ান আর্মির প্রতিটি অপারেশন তাদের সাহস, দক্ষতা এবং
দেশের প্রতি দায়িত্ববোধের প্রমাণ। এই অপারেশনগুলির মাধ্যমে ইন্ডিয়ান আর্মি কেবল ভারতের নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তাদের শক্তি প্রদর্শন করেছে। ইন্ডিয়ান আর্মি বিভিন্ন ইউনিটে বিভক্ত। নাম্বার 1, ইনফেন্ট্রি বা পদাতিক বাহিনী, যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে। নাম্বার 2, আর্টিলারি বা তোপখানা, যারা ভারী অস্ত্র পরিচালনা করে। নাম্বার 3, আর্মড কর্পস, যারা ট্যাঙ্ক এবং সাজোয়া যান পরিচালনা করে। নাম্বার 4, ইঞ্জিনিয়ার কর্পস, যারা সেতু তৈরি, রাস্তা মেরামত এবং অন্যান্য নির্মাণ কার্যে সাহায্য করে। নাম্বার 5, মেডিকেল কর্পস, যারা সৈন্যদের চিকিৎসার দায়িত্বে রয়েছে। নাম্বার 6, সিগন্যাল কর্পস, যারা যোগাযোগ রক্ষার কাজে অবিরত কাজ করে চলেছে। এরা প্রত্যেকেই ইন্ডিয়ান আর্মির এক একটি অংশ। ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পথ রয়েছে, যেমন এনডিএ, 12তম শ্রেণীর পর পরীক্ষা দিয়ে অফিসার পদে যোগ দেওয়া যায়। এছাড়া রয়েছে সিডিএস, স্নাতক ডিগ্রির পর অফিসার পদে যোগদানের পরীক্ষা। রয়েছে অগ্নিবীর স্কিম, যেটি 4 বছরের জন্য সৈনিক পদে নিয়োগ করে। আর রয়েছে র্যালি রিক্রুটমেন্ট প্রোগ্রাম, যেখানে জওয়ান বা অন্যান্য পদে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। ইন্ডিয়ান আর্মি বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী প্রযুক্তি ও অস্ত্র দিয়ে সজ্জিত। দেশীয় এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করে এই বাহিনী তাদের কার্যক্ষমতা বাড়িয়েছে। আসুন ইন্ডিয়ান আর্মির কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং অস্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ট্যাঙ্ক এবং সাজোয়া যানের মধ্যে রয়েছে অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক, যেটি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি এবং এই ট্যাঙ্ক উচ্চমাত্রার সুরক্ষা এবং আক্রমণ ক্ষমতা প্রদান করে। এটি যুদ্ধক্ষেত্রে মোবাইল কামান এবং ভারী সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। T-90 ভীষ্ম, রাশিয়ান প্রযুক্তির উপর ভিত্তি করে এটি ইন্ডিয়ান আর্মির সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কগুলির মধ্যে একটি। T-72 মেগা, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই ট্যাঙ্ক আধুনিকরণের মাধ্যমে এখনও কার্যকর রয়েছে। কামান এবং রকেট লঞ্চারের মধ্যে রয়েছে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার। এটি দূরবর্তী লক্ষ্যে শক্তিশালী আঘাত হানতে সক্ষম। প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধে এটি অত্যন্ত কার্যকর। রয়েছে ধনুষ হাউটজার, ভারতীয় সংস্করণের হাউটজার কামান, যা পাহাড়ি এলাকাতেও কার্যকর। এছাড়া রয়েছে এটাগস, এটি উন্নত ভারী কামান, যা পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। অস্ত্র এবং রাইফেলের মধ্যে রয়েছে ইনসাস রাইফেল, এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়েছে এবং ইন্ডিয়ান আর্মির প্রধান স্ট্যান্ডার্ড রাইফেল হিসাবে পরিচিত। রয়েছে AK-203, এটি AK-47-এর একটি উন্নত সংস্করণ। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করা হচ্ছে। আর রয়েছে 6 আওয়ার রাইফেল, আধুনিক এবং নির্ভুল শুটিংয়ের জন্য এটি উপযোগী। ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টার ও বিমানের মধ্যে রয়েছে ধ্রুব হেলিকপ্টার। এই মাল্টিরোল হেলিকপ্টারটি যুদ্ধ, রেস্কিউ মিশন এবং নজরদারির জন্য ব্যবহৃত হয়। আর রয়েছে রুদ্র অ্যাটাক হেলিকপ্টার, অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি সজ্জিত একটি হেলিকপ্টার। এছাড়া রয়েছে চিনুক ও অ্যাপাচি হেলিকপ্টার, ভারী মাল পরিবহন এবং আক্রমণ মিশনের জন্য ব্যবহৃত আমেরিকান প্রযুক্তি। ইন্ডিয়ান আর্মির ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে ব্রাহ্মস মিসাইল, এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। ভূমি থেকে ভূমি, জল থেকে জল এবং আকাশ থেকে আকাশে আক্রমণ করতে পারে। আর রয়েছে নাগ মিসাইল, এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এছাড়া আছে আকাশ মিসাইল সিস্টেম, স্বল্প পরিসরের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। আর রয়েছে সৌর্য মিসাইল, এটি হাইপারসনিক মিসাইল, যা সাবমেরিন এবং স্থলভাগ থেকে নিক্ষেপ করা যায়। ড্রোন ও নজরদারি প্রযুক্তির মধ্যে রয়েছে হেরন ড্রোন। ইসরায়েলের তৈরি এই ড্রোনটি দীর্ঘ সময় ধরে আকাশ থেকে নজরদারি চালাতে পারে। রুস্তম ড্রোন, সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি এই ড্রোন নজরদারি এবং আক্রমণ উভয়ের জন্য ব্যবহৃত হয়। কামিকাজে ড্রোন, একবার ব্যবহারের জন্য প্রস্তুত এই ড্রোন টার্গেট ধ্বংসে অত্যন্ত কার্যকর। ইন্ডিয়ান আর্মির কাছে যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষ প্রযুক্তি রয়েছে, যেমন ব্যাটেলফিল্ড
ম্যানেজমেন্ট সিস্টেম। ইন্ডিয়ান আর্মি এটি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের রিয়েল টাইম তথ্য সংগ্রহ এবং শেয়ার করতে। আর রয়েছে নাইট ভিশন ডিভাইস, রাতের বেলা অভিযানের জন্য সৈন্যদের সহায়তা করে। এছাড়া ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে কমিউনিকেশন সিস্টেম, যেটি অত্যাধুনিক স্যাটেলাইট এবং রেডিও সিস্টেম দিয়ে সজ্জিত। ইন্ডিয়ান আর্মির শক্তি শুধুমাত্র সৈন্যদের মনোবল নয়, তাদের আধুনিক অস্ত্র এবং প্রযুক্তিরও ফল। এই উন্নত প্রযুক্তি এবং অস্ত্রগুলি ইন্ডিয়ান আর্মিকে একটি অদম্য শক্তিতে রূপান্তরিত করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানলাম ইন্ডিয়ান আর্মির গৌরবময় ইতিহাস, তাদের সাহসিকতা, অত্যাধুনিক প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ অপারেশন সম্পর্কে। ইন্ডিয়ান আর্মি শুধু আমাদের দেশের সীমান্ত রক্ষা করে না, তারা আমাদের সবার নিরাপত্তার প্রতীক। তাদের ত্যাগ এবং দায়িত্ববোধ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিনিয়তই আমি এমন তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।